কালকে একজন দেখলাম ব্যারিস্টার সাহেব এসে খুব লম্বা বক্তব্য দিচ্ছেন 98 লাখ টাকা। তা আমি দয়া করে আপনাদের মাধ্যমে ওনাকে বলছি যে স্পেসিফিক আমার নলেজে নাই, স্পেসিফিক যদি উনি এসে একবার তো দেখাই দিয়েছেন কোন 98 লাখ টাকা, কার টাকা আটকাইলাম, একটু দয়া করে। কারণ আমি আশা করব একজন শিক্ষিত মানুষ, একজন সুনামধন্য মানুষ ওনারা, এবং একজন লয়ার, তারা যেটা বলবেন নিশ্চয় সেটা অথেন্টিক হবে। আমি আশা করব আমাকে যদি ধরিয়ে দেন যে এই হাইকোর্টের রায় মানি না, আমি তো গত রুমাকার এমনি পুলিশের রায়ের গায়ে কাঁপে, আর হাইকোর্টের রায় তো বহুত দূরের কথা। তো দয়া করে আমাকে দেখা দেন, আমরা ইনশাল্লাহ আমি আশা করি এটা প্রমাণ করতে পারলে, আমি যদি সত্যতা হয় আমি ওনার কাছে এটা সারেন্ডার করব। আর যদি না হয় তাহলে মানুন আমার এই ব্যারিস্টার সাহেব নিশ্চয় আমাকে এই আমার উপর যে অপবাদটা দিলেন সেটার একটা কিছু বলবেন। বিষয় যেহেতু আপনি নির্বাচনে আসেন নাই, আপনার নির্বাচনে আসা না আসা বিষয়, আমি যদি মেয়রও না থাকি তাহলেও আমি যেহেতু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, জনগণের সঙ্গে সম্পৃক্ত, যে কোনো সুবিধা অসুবিধায় আমি আসবই, এবং আমি যে অবস্থানে থাকি সেই অবস্থান থেকেও আমি চেষ্টা করব যে এই সকল সমস্যার সমাধানের জন্য সহযোগিতা করব। এবং ইনশাল্লাহ দেখা যাক, অনেক তো খালি শুধু না, নতুনের কাছেও নতুন যে আপনার 13টি ওয়ার্ড করেছেন সেটা আপনার হাতেই হয়েছে, তো সেই ওয়ার্ডগুলো তো আপনি বলছেন এটাও টুকের বাজার ওয়ার্ডের অন্তর্ভুক্ত ছিল। একটু যদি আমাদেরকে বলেন যে আসলে কোন কোন এলাকায় আসলে কিভাবে 42টি ওয়ার্ডের মধ্যে নতুন যে ওয়ার্ডগুলোর আমরা স্কিমগুলো অলরেডি 4,500 কোটি টাকার স্কিম আমি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ড্রেন, রাস্তা, তারপরে স্কুল, খেলার মাঠ, এগুলো সব দিয়ে স্কিম তৈরি করে আমরা পাঠিয়ে দিয়েছি। নতুন ওয়ার্ডগুলো নতুন শুধু নতুন 4,500 কোটি টাকা। এটা অলরেডি আপনি ডিওলেটার পাঠিয়ে দিয়েছেন? ডিওলেটার না, ডিওলেটার কি, আমি ফিজিবিলিটি স্টাডি করে সমস্ত কোন জায়গায় রাস্তার জন্য কত টাকা লাগবে, ড্রেনের জন্য কত টাকা লাগবে, জমি অধিগ্রহণের কতটা লাগবে, স্লটার হাউসের জন্য কত টাকা লাগবে, খেলার মাঠের জন্য কি লাগবে, আমাদের যাতে কি পানি, বিশুদ্ধ খাবার পানির জন্য আমাদের ওয়াটার সোয়ারেজ সিস্টেমের জন্য কি লাগবে, সবই দেওয়া আছে। গাড়ি